এই টাকাটা পেলে সংসারে ধরেন অভাব, তারপরে ছেলে মেয়ের লেখাপড়া খরচা এগুলো না কাউকে দেওয়া লাগে। উপজেলার থেকে সরকারি লোক আসে, ওরা নিজে নিজে তথ্য করে লেখে লেখে। এই টাকা নিয়ে বাবা স্বামী অসুস্থ, আমিও অসুস্থ, আমি পরে পরে যাই গ্রামে, তাই আনা চিকিৎসা বিকিৎসা করা লাগবি, তারপরে সংসারে আনা খাদ্য খাওয়া করা লাগবি নাকি কি দোয়াই তো করা লাগবি বাবা। আমাকে গ্রামের চোর ওই যেন শান্তি থাকে, ওই যেন আরও পাই ভোগ, আমরাও যেন আবার দিবের পাই। আমাদের সংসারে আর্থিক অবস্থা, আমরা গরিব লোক ধরবে গেলে আমরা তো গরিবই। আমরা তারেক রহমানের এই কার্ড, ফ্যামিলি কার্ড করে দেওয়াতে আমরা অনেক খুশি। আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানো যায় না, অভাব, আমরা ঠিক মতো খাইতে পারি না। এই টাকাটা পেয়ে আমরা খুব খুশি এবং তারেক রহমানকে আমরা দোয়া করি সারা জীবন বেঁচে থাকি। এই সরকার গঠন করার পর থেকে আমাদের নির্দেশনা এসেছিল যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই ফ্যামিলি কার্ডের পাইলটিং শুরু হবে। আমরা সৌভাগ্যবান, বগুড়ার একটি ওয়ার্ডে এই কার্যক্রম শুরু হয়েছে। আমাদের নির্দেশনা দেওয়ার সাথে সাথে সমাজসেবা অধিদপ্তর, উপজেলা প্রশাসন এবং অন্যান্য সকল দপ্তর আমাদেরকে সহযোগিতা করেছে। অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের সকল তথ্য আমরা নির্ভুলভাবে ইনপুট দিয়ে আমরা আজকে এই অনুষ্ঠান করতে পারছি। এখানে কিন্তু কোনো দল দেখা হয় নাই। এই ওয়ার্ডে যারা বসবাসকারী তাদের সমস্ত তথ্য নিয়ে দেখা গেছে যাদের বেশি প্রয়োজন, অর্থাৎ যারা দরিদ্র বেশি, তাদেরকে কিন্তু এই কার্ডগুলি দেওয়া হয়েছে। এখানে কোনো দল মতের কোনো সুযোগ নাই। তাহলে দেখতেন আপনারা দলীয় লোকজন কিন্তু এই তথ্যগুলি নিত, এটা কিন্তু নেয়নি। সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই তথ্যগুলি নিয়েছেন। আমি নিজেও এসেছিলাম এখানে, আমাদের বিভাগীয় কমিশনার স্যারও এসেছিল। নির্বাচনের পরে একটি সরকার যখন গঠিত হয় তখন সেই সরকার হয়ে যায় সবার, সকল দলের হয়ে যায় একটি সরকার। যদি এখানে বিভাজন থাকে তাহলে কি একটি অংশ সমাজের পিছিয়ে পড়বে, সেটি কিন্তু বর্তমান সরকার চান না। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটি চান না। কারণ কি? কারণ হলো আমার সমাজের একটি অংশ যদি পিছিয়ে থাকে তাহলে এই দেশের সকলকে মিলে উন্নয়ন করা সম্ভব না, সকলকে নিয়ে উন্নয়ন সম্ভব না। ইংরেজিতে বলে ইনক্লুসিভ গ্রোথ, অর্থাৎ সবাইকে নিয়ে যে উন্নয়ন। আমি একটি দেশ উন্নত বলতে পারবো তখনই যখন সে দেশের সকল জনগণ মোটামুটি একই ধরনের আর্থিক অবস্থা নিয়ে বসবাস করবে। এই কারণে আমরা দেখেছেন আমরা এখানে খানা পেয়েছি এই ওয়ার্ডে। খানা অর্থাৎ পরিবার সংখ্যা, একই পরিবার একটি ইউনিট হিসাবে আমরা ধরে এখানে আমরা পেয়েছি টোটাল 859টি পরিবার। এই সকল পরিবারকেই পর্যায়ক্রমে কার্ড দেওয়া হবে এবং এখানে প্রায়োরিটি অর্থাৎ গুরুত্ব পেয়েছে কে? ওই পরিবারের যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ মা অথবা মুরব্বী, উনি কিন্তু এতে গুরুত্ব পেয়েছে। তাকেই আমরা সরকারের পক্ষ থেকে এই ভাতার আওতায়, আমরা এই কার্ডের আওতায় এনেছি। আগামী ঈদ উল ফিতরের আগে আপনারা কখনো কল্পনা করেছিলেন যে আপনার বিশেষ করে মায়েরা যারা চাকরি করেন না, এখানে যারা পেয়েছেন আমি নিশ্চিত যে তারা কেউই চাকরি করেন না, কখনো কল্পনা করেন নাই যে ঈদের আগে আমার কাছে বাড়তি এই 2500 টাকা আসবে এবং এটি কিন্তু প্রতি মাসেই আপনি পাবেন। আমাদের একজন অনুভূতি ব্যক্ত করে গিয়েছেন, উনি বলেছেন যে আমি এই টাকা 2-3 মাস জমিয়ে একটা কিছু কিনবো, সেটা ছাগল হতে পারে, গরুর বাচ্চা হতে পারে, অন্য কিছু হতে পারে। অর্থাৎ সমাজের মধ্যে কিন্তু একটি পরিবর্তন শুরু হয়ে গেছে অটোমেটিক্যালি। আপনার অ্যাকাউন্টে যখন টাকা চলে গিয়েছে, কারণ আমাদের সকাল 10টায় শুরু হওয়ার কথা ছিল, আমাদের ইউনো সাহেব আমাকে যখন বলেছে তখন আমি এখানে রওনা দিয়েছি, এখানে পৌঁছেছি। টাকা কিন্তু টাইমলি চলে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন উদ্বোধন করেছে সকাল 10টা ঠিক তখনই টাকা চলে গিয়েছে। অর্থাৎ প্রতিশ্রুতির বাস্তবায়ন ইলেকট্রনিক্যালি সাথে সাথে হয়েছে। তো আমাদের সবাইকে নিয়ে যদি উন্নয়ন করতে হয়, সবাই যদি আমরা ভালো থাকতে চাই, এখানে যদি কোনো যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী না থাকে, তাহলে আমরা সবাই ভালো থাকবো। অর্থাৎ সরকারের যে ভিশন, সরকারের যে উদ্দেশ্য, যে লক্ষ্য, সেটি হচ্ছে আমাদের এই দেশটাকে শান্তিপূর্ণ করে তোলা, সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করা। সেই উদ্দেশ্যে কিন্তু বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এবং আপনারা শুনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এখানে আসার কথা ছিল।
ওনার নিজের জন্মস্থান, উনি কিন্তু আসেননি। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কারণেই কিন্তু আসেননি। এখানে একটি উপনির্বাচন হচ্ছে, সে কারণে উনি আসেননি। উনি কিন্তু আসতে পারত। একটি দেশের প্রধান যিনি, উনি যদি, প্রধানমন্ত্রী যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, আমাদের কি সুযোগ আছে আইন না মানার? কোনো সুযোগ নাই। উনি নিজে দেখিয়েছেন যে আমি আইন মানি, আমাদের সবাইকে আইন মানতে হবে। আমাদের মহানবীর একটি গল্প আছে না, যে ওই মিষ্টি খাওয়ার আগে একটা বাচ্চাকে যখন তার গার্ডিয়ান নিয়ে আসছিল যে আমার বাচ্চা তো অনেক মিষ্টি খায়, তখন মহানবী বলেছিলেন যে আপনি কয়েকদিন পরে আসেন। তো পরে উনি কয়েকদিন পরে বাচ্চাকে নিয়ে গেল, তখন মহানবী বললেন যে, ওই বাচ্চাকে তখন বললেন যে তুমি মিষ্টি খেও না। তখন ওই ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আমি কয়েকদিন আগে এসেছিলাম, তখন এই কথাটা তো বলতে পারতেন। তো বললো যে আমি তখন মিষ্টি খেতাম, আমি নিজে আগে খাওয়া বন্ধ করেছি, এই জন্যে আমি নিজে বন্ধ করে তারপরে ওনাকে, ওই বাচ্চাকে বলেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেরকমই, অর্থাৎ নিজে আগে প্র্যাকটিস করে, নিজে আইনের প্রতি শ্রদ্ধা দেখায়। তাহলে আমাদের সুযোগ নাই তো আইন না মানার।